আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি চিতই পিঠা, সাথে খাসির মাংস, গরুর মাংস, শাশুড়ির হাতের। এটা যদিও ভিডিওটা শীতের দিনে ছিল, শীতে যখন গ্রামে গিয়েছিলাম তখন অনেকদিন পরে পোস্ট করা। তো শাশুড়ি কীভাবে পিঠা তৈরি করতেছে ওইটাই দেখতেছিলাম, কারণ আমি আসলে পিঠা বানানোর মধ্যে এক্সপার্ট না, মানে পারি না বললেই চলে। তো মা কীভাবে গোলাটা গোলাইছে এবং ওইটা সুন্দর করে দেখতেছিলাম। তো দেয়া হয়েছে, তো খুব সুন্দর করেই আসলে এগুলাকে আমাদের দেশে আর কি খাজের পিঠা বলে, আর ওনারা চিতই পিঠা বলে। এক একজনের দেশে এক এক ধরনের কথা। আপনি দেখেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখলে আমি আবার মানে অন্যান্য মিষ্টি জাতীয় কোনো পিঠার মধ্যে নাই, কিন্তু এই পিঠাটা আমি বেশ পছন্দ করি, মাংসের সাথে ভালো লাগে। তো এছাড়া একটা ওইদিকে পিঠা বানাইতে বানাইতে আমি আবার চলে আসছি মোরগটাকে দেখানোর জন্য। আমার মোস্ট ফেভারিট। তো আমার বর কিনে নিয়ে আসছে, একটা পাইছে তো আসার পথে, তো নিয়ে আসছে। এই মোরগগুলো আমার খুবই পছন্দের, ছোটোবেলা থেকেই আমাদেরও ছিল। যদিও এটা আজকে রান্না হবে না, তারা রান্না করার ইচ্ছে ছিল, তো আমি এটা শুক্রবার রান্না করবো, এই জন্য রেখে দিছি। অনেক পছন্দ হয়েছে আমার। তো এই পর্যায়ে আমার এদিকে মাংস রান্না করার জন্য অলরেডি গরুর মাংস প্লাস মশলা বাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো মাংসটা আমার ননদ রান্না করতেছে, আমি এখানে আসলে সব কিছু ওকে রেডি করে দিছি, বাট আমি রান্না করতেছি না। আর গ্রামে আসলে অ্যাকচুয়ালি আমার খুব একটা রান্না করা হয়ও না মাটির চুলাতে। আমার শাশুড়ি আমাকে রান্না করতে দেয় না, বলে আমি বেড়াইতে আসছি এখানে। তো আজকে পারবেনকে আমি নিজেই বললাম, ওর হাতে গরুর মাংসটা আবার খুব মজা হয়, তো বললাম আজকে মাংসটা তুমি রান্না করো। তো আমি মশলাটা বেটে দিয়েছি, মাংস টাংস ধুয়ে সব কিছু রেডি করে দিয়েছি, আর ও সব কিছু কমপ্লিট করা শুরু করলো। তো ও বসে গেছে। ওরা অবশ্য কখনো কিছু বললেও না করে না। আমার একটা ননদ, একটা দেবর, শাশুড়ি শ্বশুর নেই। যাক, ছোটো ফ্যামিলি এবং হ্যাপি ফ্যামিলি, আলহামদুলিল্লাহ সবার দোয়াতে। তো এইদিকে ও আস্তে আস্তে পেঁয়াজটাকে হালকা করে ভেজে মশলাগুলো কষিয়ে নিচ্ছে। এই পর্যায়ে ও হলুদ দিয়ে দিচ্ছে। হলুদ দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে নিল। তো এই পর্যায়ে মরিচের গুঁড়া, যেটাকে আমরা মানে গুঁড়ো মরিচ বলি, যে কী বলে আর কি, মরিচ গুঁড়াটা দেওয়ার পরে মানে ফাইনালি আর কি শেষ। আদা রসুন বাটা টাটা পেঁয়াজ সব কিছুই দিয়ে কষাই নিচ্ছে। মশলাটার কালারটা সে আসছে। আর অ্যাকচুয়ালি গরুর মাংসটা যদি লাল লাল না হয় আমার খেতে ভালো লাগে না। হলুদ মেবি কম হয়েছে, তো ওই জন্য আবার হলুদ দিতেছে। ঠিক আছে, গরুর মাংস অনেকগুলো নেওয়া হয়েছিল, যদিও আমরা ছোট ফ্যামিলি, বাট হচ্ছে বাড়িতে খালা শাশুড়ি আছে, ননাস আছে, পাশেই আবার হচ্ছে আমার আরেকটা খালা শাশুড়ির বাড়ি, মানে পাশাপাশি সব বোনরা ওনারা। তো এই জন্য আর কি একটু বেশি করে রান্না হয়েছে, যে যাতে সবাই আসলে একসাথে খাওয়ার মজাই অ্যাকচুয়ালি আলাদা। মাংস দেওয়া হয়ে গেছে। মাংসটা ভালোভাবেই ধুয়ে নেওয়া হয়েছে, আর গরুর মাংস তো এই তারপরও আর কি পানিটা একটু লাল লাল বের হয়েছে। আমাদের মধ্যে আমি, আমার শাশুড়ি, ননদ যাই বলেন না কেন, মানে মাছ ধোয়ার ব্যাপারে আর হচ্ছে মানে বিশেষ করে ধোয়ার ব্যাপারে খুবই সচেতন। ভালো করে না হইলে ওইটার মধ্যে রুচি আসে না, অভক্তি কাজ করে। আর আমার যেটা ভালো লাগে না সেটা তো আমি কখনোই মুখেই দিব না। আমার সব কিছু মিলায় আমি বসে বসে আর কি ভিডিও করতেছিলাম। এই পর্যায়ে কষানো হয়ে গেছে অনেকটা, পানি উঠছে মাংস থেকে এক্সট্রা পানি দেওয়া হয় নাই। ফাইনালি কষানো একবারে মানে তেলটা উঠে আসছে।
এটা হচ্ছে খাসির মাংসটা, গরুর মাংসটা হয়ে গেছিলো, ওইটা আমি দেখাইনি, তো দেখাবো ফাইনালি। আর খাসির মাংসটা হচ্ছে আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি গরুর মাংস খান না, উনি ওনার শ্বাসকষ্টও আছে, তো এই জন্য আর কি খান না। যাক, এই ছিল হচ্ছে আমার মানে পরবর্তীতে আর কি ওটা করা হয় না, এই যে গরুর মাংসটা আলু দেওয়া হয়েছিল, এই ভিডিওটা আমি আর কি পরে নিয়ে আসছি। তো আলু টালু দেওয়ার পরেও যে একটা কালার আসছে না, মানে ওই কি বলে চুই ঝালের যে মানে সেম মনে হয়। আর আসলে মানে দেখলেই মনে হয় যে না, আমি যখন রান্নাঘরে বসে ছিলাম তখনই মনে হইতেছিল যে না, জিভে জল এসে গেছে, এখনই খাওয়া লাগবে খাওয়া লাগবে। বাট এটা নিয়ে একটা মজার কাহিনী আছে। তো যে কোনো একটা কারণে পিঠা ভাজার সময় আমার ননদের সাথে আমার শাশুড়ির সাথে কিছু একটা কথা কাটাকাটি হয়েছে, যে কোনো কারণে হোক আমি জানি না। ফাইনালি যে মাংস এত শখ করে আনা হয়েছে, এত শখ করে ওরে দিয়ে আমি রান্না করাইছি, আর লাস্ট মোমেন্টে অনেক রিকোয়েস্ট করে ওরা তো খাওয়াইতেই পারি না, 2 পিস খাওয়াইছিলাম, আমি 1 পিস খাইছিলাম। তো ওই পর্যন্তই ছিল আমার খাওয়া। পরবর্তীতে মাংস পরের দিন পর্যন্ত ছিল, কিন্তু তারপর আর খাওয়া হয়নি। আর এছাড়াও যে মাংসটা ফ্রিজে ছিল, এরপর তো আমরা চলে আসছি। এই সে আবার খাসির মাংস চলে আসছে, ভিডিওটা হয়তো 8 পিস হয়ে গেছে। ও খাসির মাংসটা ওই নিজেই রান্না করছে। তো একটা কষায় রান্না করা হয়েছিল, আর খাসির মাংসটা হলো একটু মানে হাতে মাখায়া যেটা বলে আর কি, হাতে মাখানো হয়েছিল। তো ভিডিওর মানে ক্যাপচারটাই হয়েছে আমার, মানে সেটিংটা উল্টাপাল্টা হয়ে গেছে। তো এইভাবে ও আর কি মাখায় নিছিল খাসির মাংসটা। তো যাই হোক, আজকে অনেক কথাই বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। যদিও আমি ইউটিউবে নতুন, খুব একটা ভালো ভিডিও মেক করতে পারি না, তো আমার ভুলগুলো অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন। আর আপনারা বাসায় অবশ্যই এভাবে আমাদের মানে চিতই পিঠা বলেন, আর খাজের পিঠা বলেন, বা খোলা পিঠা বলেন, যেটাই যে বলেন না কেন, ওটা দিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে খেয়ে দেখবেন যে আসলে কেমন লাগে। আমার কাছে তো দুর্দান্ত মনে হয়, আমার খুবই প্রিয়, আমি অনেক পছন্দ করি এই খাবারটাকে। তো এটা আমি যেখানে যে এটা হলো আমাদের গ্রামের মানে বলে না ঐতিহ্যবাহী খাবার বলতে, যে মানে প্রত্যেকটা গ্রামে একটা কিছু থাকে। তো আমাদের ফরিদপুরে হচ্ছে এই পিঠা আর মাংস, সেটা হাঁসের মাংস বলেন, খাসির মাংস বলেন, মুরগির মাংস বলেন, অথবা গরুর মাংস বলেন, মানে এই পিঠাটা মাস্ট আপনার থাকবেই, ঠিক আছে? তো এই জন্য আমার বেশি ভালো লাগে। আর আমার শাশুড়ি যখন নিয়ে আসে